لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم লামা বংশীধর মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের অধ্যকার অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, এলাকার নওজোয়ান মুরব্বিয়ান, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অত্যন্ত মুবারক এক মাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে এক দিনের মাহফিল ও কোরআন হাদিসের মাহফিলে সমাজের লাখ ও হাজারো মানুষ থেকে বাছাই করে নির্বাচিত করে রহমতি বরকতি শামিয়ানার নিচে রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান নসিহত বলা এবং শোনার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে মন খুলে উচ্চ আওয়াজে মুসলমানের কণ্ঠে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আরো আস্তে হোক আলহামদুলিল্লাহ। ও আপনারা হেরান হয়ে গেছেন মনে হয় আলহামদুলিল্লাহ হইতে হইতে। আপনারা সব ভালো আছেন? জি হয় বলে ভালো আছেন সব? আরো আস্তে হই, আরো আস্তে হই। আল্লাহ ভালো রাখছে, ঠিক আছে? জি বইতে পারবা না কত সময়? জি বইতে পারবা তো? আপনারা সব ওয়াজও আইছেন হুনার লাগি না আমলের নিয়তে? শোনার নিয়তে না আমলের নিয়তে? যদি হয় শোনার নিয়তে না আমলের নিয়তে? খার খার আমলের নিয়ত আছে, একবার হাত তুলি আল্লাহরে দেখাও। মাশাআল্লাহ, একটা আওয়াজ দাও, নারায়ে তাকবীর। আমল করার নিয়ত আছে তো? নগদ একটা হয়ে যাক আমল, নগদ নগদ আমল একটা হয়ে যেত নি? ফাঁক যা আছে সব বন্ধই তো, সামনে আগুয়ে বোকা, সামনে সব আগুইয়া যা, মাঝখানোর যা ফাঁক আছে সব বন করিবই। বাইরা রাস্তাঘাটে যে সমস্ত আল্লাহর বন্দা হল, নবীর উম্মত হল, বুকুরাবিরা কররা ভাই সব, আপনারা যদি আল্লাহর বন্দা নবীর উম্মত হইয়া থাকেন আর মাইকের আওয়াজ শুনুন, আমরা অনুরোধ করব আল্লাহ তোমার বন্দা হলরে এই মাহফিল এই মুহূর্তে আইবার তৌফিক দান করো। সবে কইন আমিন, আরো জোরে কইন না একবার আমিন। আল্লাহ আমরা যারা বেকার আছি, আল্লাহ আমরা সময়টারে খামো লাগাইবার তৌফিক দাও। সবে আমিন কই। খাওয়া যায় না, এই মাহফিলটাই তো আমার জীবনের শেষ সম্বল হইতে পারে, কথা কই? এর লাগি জীবনের শেষ সম্বল মনে করিয়া আজকে আমরা এখানে সমবেত হই, যে হয়তো কাল সকালে আমার লাশ হইতে পারে। এর লাগি ভাই রাস্তাঘাটে যারা আসেন, বাড়িয়ে করে যারা আসেন, মা বইন হল, তারারে আপনারা ফিটা তাইয়া তাইয়া মাহফিল পাঠাও কা। আমরা এখানে সব আল্লাহ আমরারে হাজির হওয়ার তৌফিক দিছেন না, আপনারা শক্তির জোরে আইছেন? জোরে কয়। আল্লাহ আমরারে মানুষ বানাইছেন, আপনারা খুশি না বেজার? মানুষ যে আল্লাহ বানাইছেন খুশি না বেজার? আল্লাহ মানুষ বানাইছে, সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকের নাম কিতা? জোরে কয়। সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকের নাম
মানুষ আল্লাহ আমরারে মানুষ বানাই তো শেষ নাই, আল্লাহ আমরারে ইমান দান করছেন, আলহামদুলিল্লাহ কই। আল্লাহ আমারে মুসলমান বানাইছেন, আল্লাহ আমারে ইমান দান করছেন, আল্লাহ আমারে ইসলাম ধর্ম দান করছেন। আল্লাহ রব্বুল আলামিনে মেহেরবানি করিয়া দয়া করিয়া দৌলতে ইমান দিছেন। শেষ জমানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, শেষ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, শেষ উম্মত শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মদি আল্লাহ বানাইছেন। জুড়ে একবার কই আলহামদুলিল্লাহ। बनाने वाला है अल्लाह, जुरे आदमियत दादई बाज़म मुसलमान कर दई, आदमियत दादई बाज़म मुसलमान कर दई, ऐ खुदा कुर्बाशो में हिसाब और हिसा कर दई, ऐ खुदा कुर्बाशो में हिसाब और हिसा कर दई। যে আল্লাহ আমরা মানুষ বানাইলা, মুসলমান বানাইলা, এই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে নি? জোরে ভাই, সদ হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, सद हज़ारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ़ तेरा बेकरा है फजल तेरा बेशुमार, लुत्फ़ तेरा बेकरा है फजल तेरा बेशुमार। ये अल्लाहर शुक्रिया আদায় করার দরকার আছে নি রে ভাই? আল্লাহ দৌলতে ইসলাম দান করছে, দৌলতে ইমান দান করছে, কোরআন আল্লাহ দান করছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো শেষ নবী আল্লাহ আমরারে দান করছে। আপনারা খুশি না বেজার? খুশি খুশি করার তুলি আল্লাহরে দেখাও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে কই আলহামদুলিল্লাহ। নেমতে ইসলাম বখশি দৌলতে ইমান দি, नेमते इस्लाम बख्शी दौलत ईमान दी, उम्मते अहमद बनाई फजल से आए कर देगार, उम्मते अहमद बनाई फजल से आए कर देगार। अकबर कोई अल्लाहु अकबर। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এতে কোনো সন্দেহ আছে নি? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাত গেছেন। একদিন মনে মনে বড় আফসোস যায় কি মক্কা শরীফ কে 2 রাকাত নামাজ পড়ি আই। আল্লাহর নবী মক্কা শরীফ গেছেন, মক্কার সাবির যেটা হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মক্কার সাবি গিয়া কইলা, ও উসমান ইবনে তালহা, মক্কা খান খুলিয়া দে, 2 রাকাত নামাজ পড়ি। লাল লাল চৌকে চায়, কয় মুহাম্মদ তোমাকে মক্কা খুলিয়া দেওয়া যাবে না, তোমার লাগি মক্কাত নামাজ পড়া নিষেধ। নাউজুবিল্লাহ কইতা না, তোমার লাগে মক্কাত নামাজ পড়া খারে হয়, বুঝছেন না? দেখি খারে হয়, এখান জোরে কইল কোন হইব? খারে হয়, খারে হয়। এই যে হক, এতে সন্দেহ আছে? জোরে কই আমার নবী যে সত্য নবী, এতে কোনো সন্দেহ আছে নি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলে, না তোমাকে মক্কা খুলিয়া দেওয়া যাবে না, তোমার জন্য মক্কায় নামাজ পড়া নিষেধ। নবীর অন্তরে বড় ব্যথা লাগলো। আশা করি মক্কাতে ইসলাম 2 রাকাত নামাজ পড়তাম, এ উসমান ইবনে তালহা নামাজ পড়তে দিলে না। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেন, ভবিষ্যৎবাণী, ও উসমান ইবনে তালহা মনে রাখি, যেমন একটি সময় আসবে তুমি আমার সামনে দাঁড়াইয়া থাকবে, মক্কার চাবি কিন্তু আমার হাতে থাকবে। উসমান ইবনে তালহা, এমন একটি সময় আসবে সেই দিন তুমি আমার সামনে দাঁড়ানো থাকবা, মুখে কথা বলার মতো সাহস থাকবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে মক্কার চাবি থাকবে, আমার হাত থেকে চাবি নেওয়ার মতো পৃথিবীর কোনো শক্তি থাকবে না। আজকে মক্কা বিজয় হয়ে যাবে, আজকে মক্কা বিজয় হয়ে গেল, আজকে মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী মদিনার থেকে 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কায় ঢুকলেন। সুবহানাল্লাহ।
ফতেহ মক্কা, ফতেহ মক্কা। মক্কা বিজয় হয়ে গেল। মক্কার সারা মানুষ ভয়ে আর ডরে মক্কার এরিয়া ছেড়ে চলে যাইতেছে, মক্কার এরিয়া ছেড়ে ছেড়ে চলে যাইতেছে। যে যে জায়গাত আশ্রয় পাহাড় আশ্রয় নেয়, যে জায়গাত আশ্রয় চায় আশ্রয় নেয়। উসমান ইবনে তালহা দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাত প্রবেশ করে, এখন তো চাবি দেওয়া লাগবো। এখন তো চাবি দেওয়া, বেটায় চাবি দিত না করি ফালমারি মক্কার উপরে উঠছে, মক্কার উপরে ফালমারি উঠছে। আল্লাহর নবী মক্কার খান্দাতে ইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কইন, ও আলী, উসমান ইবনে তালহা চাবি না দেওয়ার লাগি মক্কার উপরে উঠছে, ফারমারি চাবির দুটা আনতাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী না, তাই না? এটার ভিতরে সাহস আসেনি, যেটা কই সাহস আসেনি, ইমান আসেনি, ডর ভয় আসেনি, যেটা কই আছে বলে ডর আসেনি। একমাত্র ডরাইন কারে, যেটা কই একমাত্র ডরাইন কারে, ইমানদারে কারে ডরায়? ইমানদারে একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন শক্তিকে ভয় করে, যেটা কই পৃথিবীর কোন শক্তিকে ভয় করে। যদি ভয় করত তাহলে ভারতের নাম গীতা মুস্কান, নাম গীতা, নাম গীতা আস্তা দুনিয়ারে দেখাই দিছে বেটি মুসলমানে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। কথা কই না দেখি আপনারা, মুসলমান আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ফরমায়েন, আলী ফরমায় নিসাবির জুটান। তাই হযরত আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, শুধু চাবির জুটা নয়, যে যার হাতে চাবির জুটা আছে তারে সহ আপনার খেদমতে হাজির করব ইনশাআল্লাহ। ফালমারিকে মক্কার উপরে উঠছই, ফালমারি মক্কার উপরে উঠিয়া তার গর্দনার দরিয়া নবীর খেদমতে হাজির করিয়া দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইনেন মক্কার চাবির জুটা যার হাতে, চাবি এবং মানুষ উভয় আপনার সম্মুখে হাজির। চাবির জুটা আল্লাহর রাসূলের হাতে নিছেন। উসমান ইবনে তালহা নবীর সামনে দাঁড়িয়ে তরতরাইয়া কাঁপে। সুবহানাল্লাহ। নবীর সামনে বেটাগিরি দেখাইবার সময়, তাই না? নবীর সামনে বেটাগিরি দেখাইবার জায়গা আর বুঝি জায়গা পাও না, তাই না? হযরত উমর ইবনুল খাত্তাব, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বীর মানুষ, বীর পুরুষ। ঘোষণা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা যদি নিয়ে দিতে পারো তাহলে পর্যাপ্ত পরিমাণ পুরস্কার পাইবাই। আর উমরে উন্মুক্ত তলবার লইয়া বাড়াইছে। কার মাথা আনতা? কার মাথা? আরো জোরে, নবীর মাথা যাইতেছে তো আনা, না নবীর মাথা আনা যাইতেছে, হ্যাঁ মাথা আনাত বাড়াইছে। নাউজুবিল্লাহ কই, রাস্তাত গিয়া মূল ভাল ঠিক আছে, রাস্তাত গিয়া মূল ভাল ঠিক আছে। আল্লাহ নবী আল্লাহ উমর ইবনুল খাত্তাবের দিল পাল্টাইয়া দিছে। বোনের বাড়ি গেছেন, বনে জামাইরে মাল্লা, বইনে মাল্লা। এক পর্যায়ে যখন বইনে কইছে, রে ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তুমি যেমন খাত্তাবের ছেলে আমিও তো খাত্তাবের হুড়ি। আপনারা মনে হয় আমার কথা বুঝাইতে পারিয়েন না, গুছাও জানি আমার উপরে হ্যাঁ না কইতে পারবা তো ইনশাল্লাহ। তুমি যেমন খাত্তাবের ছেলে আমিও তো খাত্তাবের মেয়ে। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সত্য ধর্ম গ্রহণ করেছি, জান দিতে পারি, ইসলাম ছাড়তে পারি না। কথা ঠিক আছে? বলে গো তোমরা কিতাব পড়ছিলে, আমার একবারটা দেখাও। বলে না, তোমার দেখাই যেতে, তুমি নাফাক, তুমি কাফির। বলে কিতা করা লাগবো? বলে তুমি পাক হইয়াও, গোসল ওজল করো, ওজল করে পাক পবিত্র হইয়াও। পাক পবিত্র হইয়াইছে, আইয়া কইছেন দেওসাই কাগজর টুমা তোক আর চামড়া তোক লেখা আছিল, ওখান দিছিল মনোরা তো। তো আরবের শিক্ষিত মানুষ, খুব হাই শিক্ষিত মানুষ উমর, পড়া আরম্ভ করছে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার।
উমরে পড়াইন কোন হায় হায় এটা কি জাত কালাম রে সব বুঝলাম কিন্তু তাহা এটার তো কোনো অর্থ বুঝলাম না সুবহানাল্লাহ হইতে না কোরআন শরীফ হইলা আসেনি যেরকম আসেনি কোরআন শরীফ এমন কিছু সূরা আছে সূরার প্রথমে হরফে মুকাত্তাআত তাহা ইয়াসিন হামিম হামিম আইন সিন কাফ আসেনি যেরকম আসেনি সাদ আলিফ লাম মিম আসেনি যেরকম দুই হরফে এক আয়াত তিন হরফে এক আয়াত এক অক্ষরে এক আয়াত কাফ আল্লাহু আকবার হইতো না আছে না নাই যেটা কই অর্থ কে জানে যেটা কই অর্থ কে জানে আল্লাহ জানে ইতার অর্থ নবী আল্লাহরে আল্লাহ জানে ইছেন না কে জানে যেটা কই উমরে পড়াইনার কই হায় হায় সব অর্থ বুঝলাম এটার তো কোনো অর্থ বুঝলাম না এই জন্য মক্কার কাফির হল তারা সংঘবদ্ধ হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহর খেদমতে গিয়ে প্রশ্ন করে নবীর আটকাইবা লাগি আরে আটকাইবা লাগি নবীর আটকাইতে করে প্রশ্ন করে আমরা তো মানুষ মেসা ওগুলোর প্রশ্ন করে না আটকাইবা লাগে না আমার একদিন এক বেটা জিজ্ঞাসা লোক কাছে মুসা আলাইহিস সালাম লাঠি কোন জায়গা তো আমার গরুর কোনাত তো মুসা আলাইহিস সালাম লাঠি খানা তো এখান থেকে তুমি জানি কি দাঁড়াতে না কই নূহ আলাইহিস সালামের কিস্তি খানা বলে শুরুয়া হে কিস্তি ভাই না তো কইয়া এটা তোমার জানার দরকার আছে নি ধরে কই এটা তো তোমার জানার দরকার নাই এটা প্রশ্ন করছ না মেসারে কইতে পারলা না একে আটিবার কইব মেসারে দিকেই তুমি পারছই না না দেখি তারা তো দিকে তুই কলমা চাইটা এটা তো ছোটবেলা পড়ছিলাম এগুলো বাদে আর বলতে জানি যখন নমাজের ফরজ করা কয় ওজুর এগুলো বাদে আর সবটি জানি ওজুর ফরজ করা বলে এগুলো বাদে আর হলটি জানি তো তুই জানোস কিটা না দেখি দোকানও বেটা বুসিওয়ালার দোকান খুলিয়া বইছে গিয়া যদি কয় মরিচ দে কয় মরিচ বাদে আর হলতা আছে লবণ দে বলে লবণ বাদে আর হলতা আছে রসুন দে বলে রসুন বাদে আর হলতা আছে কেরেস তেল দে বলে এগুলো বাদে আর হলতা আছে তোর দোকানও আছে কিটা আছে কিতা কোনটাও নাই না খালি বড় গলায় ফারমায় মা থুন ভাই জুতি রেখার জিগাও দিতে বাতাস বার হয়ে যায় না দেখি তো মুহাম্মদ রাসূলুল্লাহরে আটকাইবার লাগি প্রশ্ন করা আরম্ভ করছে আটকাইতো গিয়া কয় মুহাম্মদ কোরআন শরীফ তো আল্লাহ নাজিল করছেন মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন আল্লাহ মানুষের হেদায়েতের জন্য মুহাম্মদ কোরআন শরীফের সব অর্থ বুঝলাম কিন্তু এই আয়াতের অর্থ বুঝি না বলুন তো দেখি ইয়াসিন অর্থ কি তাহা অর্থ কি সাদ অর্থ কি কাফ শব্দের অর্থ কি নুন শব্দের অর্থ কি আটকাইবে লাগি নবীর প্রশ্ন করে আল্লাহ যারা হয় এই আয়াতগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহ তান কাছে রাখছেন দুনিয়ার কেউরে জানবার দিছেন না তারা কয় আমরা যেখান জানি যেখান যে আয়াতগুলোর অর্থ বুঝি ওগুলো আমরা মানি যেগুলো অর্থ বুঝি না এগুলো আমরা যেটা কয় এগুলো আমরা মানি না এগুলো খারার কথা মুমিনের কথা না কাফিরের কথা যেটা কয় মুসলমানের কথা না কাফিরের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ওকাইতভাবে দাঁত ভাঙা জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাযিল করে দিয়েছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে জানাই দেন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আমার হাবিব যারা কয় কোরআন শরীফের যেখান জানে কাল মানে যেখান জানে না কাল মানে না আমি আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের এই শব্দগুলোর অর্থ আমি আল্লাহর কাছে রেখেছি আর কিছু অর্থ দুনিয়ার মানুষ জানে কিছু অর্থ সুস্পষ্ট আর কিছু অর্থ অস্পষ্ট অর্থাৎ অস্পষ্ট আয়াত আল্লাহর কাছে সুস্পষ্ট তোমাদের কাছে জানার সুযোগ সুবিধা আমি আল্লাহ দিয়েছি ইকান দিয়ে আমি আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করলাম কি করলাম জোরে কয় ঈমান পরীক্ষা কেমনে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। ও দুনিয়ার মানুষ জেনে নাও যারা হয় কোরআন শরীফে যেখান বুঝে ওখান মানে, যেখান বুঝে না এখান মানে না, এই শব্দ যারা হয় তাদের দিল বক্র, তাদের দিলের মধ্যে বক্রতা আছে, তাদের অন্তরের মধ্যে তেড়ামি আছে। যারা এই শব্দগুলো উচ্চারণ করিয়া দেয়, এগুলো যে মানুষ এই সমস্ত কথা হয়, এরা কিয়ামত পর্যন্ত কোনোদিন মুমিন হইতে পারে না, জীবনের জন্য বেঈমান হইয়া গেল। আর যারা হয় আমি আল্লাহর কালাম বুঝলেও মানি, না বুঝলেও মানি, দেখি আমরা মুসলমান, আমরা আল্লাহর কালাম বুঝলেও মানি, বুঝলেও মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলে কোরআন বুঝলেও মানে, না বুঝলেও মানে, এরাই হইল সত্যিকারের মুমিন। এরা হইল সত্যিকারের মুমিন, এরা হইল সত্যিকারের মুমিন। এখন তো আমার মাঝে লাগছে ফেস, এমন ফেস লাগছে কোরআন শরীফ বুঝিয়া পড়া ওয়াজিব, না বুঝিয়া পড়লে কবিরা গুনাহ হয়। আরো জোরে লেখা হয়েছে নি? বুঝিয়া পড়া ওয়াজিব, না বুঝিয়া পড়লে কথা কই না দেখি আপনার এটা ফাটল বানাই লাগাইয়া দিছে না? যেটা কয় এরা মুসলমানের বন্ধু না শত্রু? যেটা কয় মুসলমানের বন্ধু না শত্রু? মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। এদের কথা মানা, যেটা কয় মানা, যেটা কয় মানা যাবে না, মানা। আমরা আল্লাহর কালাম বুঝলেও মানি, না বুঝলেও মানি। কথা বলেন, আল্লাহর কালাম বুঝলেও মানি, না বুঝলেও মানি। আলিফ লাম মিম, তিনটা অক্ষরে একটা আয়াত। তুমি যে তিনটা অক্ষর পড়ছো, পড়তে দেরি, তোমার আমলনামা 30টা নেকি জমা হইতে দেরি নাই, জমা হইতে। আমি বুঝলেও মানি, না বুঝলেও, আমার তো বুঝার দরকার নাই। আল্লাহর কালাম তো আল্লাহর কালাম, পড়লেই সব, পড়লেই সব, পড়লেও সব, শুনলেও সব, শুনাইলেও সব। জোরে ভাই, পড়লেও সব না, পড়লেও সব, পড়াইলেও সব, শুনলেও সব, শুনাইলেও সব, সব দিক দিয়া নেকির কাম। আমরা বাধা দিয়া আটকাইতে চাই না, বাধা দিয়া আটকাইতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহার হাত থেকে চাবির জোড়া নিয়ে কইল, উসমান খাবো কেনে? তরতরিয়া খাবেন, তরতরিয়া খাবেন, খাবো কেনে? মুখে দিয়ে কোনো কথা নেই, সাহস আছে কিন্তু খাওয়ার। যেটা হয় হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলা আরম্ভ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো মাত নাই, সাথে সাথে কলিমা পড়িয়া মুসলমান। সুবহানাল্লাহ, নবীর মুআজিজা, আমার নবীর মুআজিজা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বইনে কোরআন শরীফ পড়িয়া তো অন্তরের মধ্যে মারছে বাড়ি। কত শক্তিশালী বীর পহলওয়ান মানুষ। কনকে বই না, আমার আলিয়া চলো তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। আরো জোরে নবীর কাছে যাইরা তোমার এটা উন্মুক্ত তলোয়ার তুলিয়া নবীর দরবারও যাওয়া আরম্ভ হয়েছে, যাওয়া আরম্ভ হয়েছে। আল্লাহর নবীর খেদমত গিয়া বইছেন আর উমরে তরতরাইয়া খাফিরা, তরতরাইয়া খাফিরা। কত শক্তিশালী পাওয়ারফুল সাহসী মানুষ। উমরে খাফই না, রকম ইয়া রাসূলুল্লাহ আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাও। আরো জোরে আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাই। আমার নবীর প্রকাশ্য মুআজিজা, নবীজির প্রকাশ্য মুআজিজা আসেনি? যেটা কই না আসেনি? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্তাকি চাবি নিছেন। এখানে উমরও আছেন, আবু বকরও আছেন, উসমানও আছেন, আলীও আছেন। সকলের মনে মনে আল্লাহ নবী যদি মক্কার চাবি দেন, তে আবু বকরের মনে মনে আমারেও দিবা। কারণ আমি তো নবীজির সহচর,
সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু হইলাম আমি, চাবির জুতা দিলে নবী আমার হাতেও দিবা। উমরে মনে মনে কইন দিলে তো আমার আইনও দিবা। আলিও মনে মনে কইন আমি তো নবীর চাচার করো ভাই দামান্দ, চাচার করো ভাইও, তো চাবির এই চাবি পাইলে তো আমিও হকদার বেশি, আমার কাছেও চাবি দিবা। আলিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমি তো নবীজির দামান, তো চাবির জুতা আমার কাছেও দিবা। ইলার ধারণা হওয়ার সম্ভাবনা আছে না নেই? যদি হয়ে আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেউরে চাবির জুতা না দিয়া আমার যার কাছ থেকে চাবি আনছিল তার হাতও দিয়া দিলাম। ইয়া কইলা ও উসমান ইবনে তালহা তোমার হাতে চাবি দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার গোষ্ঠীর গোত্রের ভিতরে চাবি থাকবে। এই চাবি আর কোনো হানো খেউরে আত্মদায়িত্ব নাই, কর্তৃত্ব আর নেতৃত্ব তোমার আওলাদের হাতেও থাকবো। আল্লাহ নবী মক্কাত হামাইছেন, 360টা দেবতা মক্কাত হারাইলা আসিলনি, যেটা কই আসিলনি, যেটা কই না আসিলনি, আসিল হামাইছেন গল্লা তো আছে, ফাল মারইন আর ফড়ইন যা আল্লাহ হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে জোরে একবার কইন আল্লাহু আকবার। সত্য এসে গেছে, বাতিল সত্য আসছে, বাতিল ধ্বংস, সত্য আসছে, বাতিল হক আইলে আর বাতিল থাকেনি। যদি কইলা হক আইলে আর বাতিল থাকেনি, বাতিল তো বাতিলই নিমজ্জিত, বাতিল ধ্বংস, ধ্বংস হক আসলে বাতিল ধ্বংস। সুতরাং আমরা হকর উপরে আছি না, না হক হক আছি না, না হক আছি, আমরা কিতার উপরে আছি, হক সত্য ধর্ম ইসলামের উপরে আসি না, না যেটা কই আসি তো মৌত পর্যন্ত তাহমু তো ইনশাআল্লাহ। আল্লাহ রাখতো, আল্লাহ রাখতো, কথা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ